হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রাইট নাও প্রায় 9টা বাজতে গেলো, এখন ওটা বাজেনি, প্রায় বাজতে গেলো আর কি। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি। সকালবেলা একটা নিউজ দেখলাম, যেটা হচ্ছে কী বলতো, বললাম না যে ফেসবুকে হচ্ছে গিয়ে অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার এই নিয়ে আসা যাচ্ছে না। যেটা আমার গলার ভয়েসটা একটু কম হতে পারে, কারণ একটু ঘুম থেকে উঠেছে, এখন ফ্রেশও হয়নি, তাই ভিডিওটা শুরু করলাম। কারণ এখন থেকে শুরু না করলে পরে এন্ড অফ দিকে আমার ব্লগ আর ভালো হয় না, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে শুনছিলাম যাদের নাকি ভোট নেই তাদের নাকি অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার কোনোটাই হবে না, ঠিক আছে? তো তখন তো জানো যে আমার ভোট নেই, আমার ভোট কেটে গেছে, ঠিক আছে? সো জানি না কী হবে না হবে। ট্রাইব্যুনালের জন্য যাদের ভোট কেটে গেছিলো তাদের জন্য ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার একটা অপশান ছিল, তো সেটা আমি অলরেডি ফিল আপ করে ফেলেছি। বাট জানি না কী হবে না হবে, ঠিক আছে? দেখা যাক আগে আপডেট কী আসে না আসে, সবই তোমাদেরকে আমি জানাবো। বাট আপাতত এইটুকুই জানা যাচ্ছে যে যাদের ভোট নেই তারা লক্ষ্মীর ভাণ্ডার প্লাস লক্ষ্মীর ভাণ্ডারটা তো অন্নপূর্ণা ভাণ্ডার হয়ে যাচ্ছে শুনলাম, তো সেটা তারা আর পাবে না, ঠিক আছে? তো একদিক থেকে দেখতে গেলে ব্যাপারটা ঠিকই আছে, কোনো ভুল নেই, কিন্তু আমি জানি বেশিরভাগ মানুষ এই জিনিসটা বুঝতে পারবে না, ঠিক আছে? আর তারা এটাই বলবে যে এর থেকে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকাই ভালো ছিল, মমতাই ভালো ছিল, ঠিক আছে? আমি জানি অনেকেই এই কথাটা বলবে, বাট একটু বুদ্ধি করে ভেবে দেখো যে হয়তো মানে অন্যদের থেকে ভাবলে কিন্তু এটা ঠিকই আছে, ঠিক আছে? আর যাদের ভোট কেটে গেছে তাদের হবে একদম না বলে দিয়েছে এটা নয়, মানে যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে তাদেরটা আপাতত বন্ধ থাকবে, কিন্তু হ্যাঁ, তাদের যদি ভোটার কনফার্ম হয়ে যায় তারপরে আবার নতুন করে তাদেরকে ফিল আপ করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডার, ঠিক আছে? এতটুকুই আমার জানা আছে এই অবধি, বাকি আমি জানি না। চলো আর বেশি বকবক করছি না, আজকের দিনটা শুরু করে দেখ, ঠিক আছে? আর মেঘলা মেঘলা ওয়েদার, উঠেছি আপাতত ফ্রেশ হয়ে নিই, ঠিক আছে? তারপর দেখা করছি, চলো। 1 hour later. হ্যালো। তো গাইস, রাইট নাও বাজে এখন প্রায় 12টা, হ্যাঁ 2 মিনিট মতন বাকি আছে, ঠিক আছে? আর আমি এদিকে একটু কাজবাজ করছিলাম, তার মধ্যে তোমাদের একটা জিনিস দেখাচ্ছিলাম, সাদা জিনিস, ঠিক আছে? আমাদের মানে আমি বিশেষ করে ব্যবহার করতে পারি না, তার কারণ এই কল এত আয়রন, ঠিক আছে? তো যাই হোক, যেহেতু 2 দিন পরেছিলাম, তো সেই জন্য লাস্টে বিয়ে বাড়িতেও পরে গেছিলাম এই চটিটা। তো এরকম ভীষণ ফেভারিট একটা চটি, ঠিক আছে? পরে এত কমফর্টেবল বলার মতন না। এই দেখো, তখন সার্ফ দিয়ে এটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি, ঠিক আছে? শ্যাম্পু দিয়ে ধুতাম, কিন্তু শ্যাম্পু দিয়ে খুব একটা ভালো পরিষ্কার হয় না, ঠিক আছে? তো তার জন্যই সার্ফ দিয়ে আর কি ধোয়া। এই যে, তো ওটা মাজা হয়ে গেছে, ওটাকে ভালো করে ধুয়ে দেবো, কারণ আকাশের অবস্থা দেখো, এই দেখো মেঘলা। আর এই যে আমার সারথি রয়েছে, এনাকে বহুদিন স্নান করানো হয়নি, ঠিক আছে? তো ভাবছি আজকে একটু হাতে টাইম আছে, তার জন্য এনাকে একটুখানি পরিষ্কার করবো। তার আগে এটা আগে ধুয়ে দিই, ঠিক আছে? চলো ধুয়ে নিই, তারপর আবার আসছি। তো গাইস, বহুদিন বাদে এনাকে আজকে স্নান করানো হবে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ খুব একটা বেশি নোংরা নেই, কারণ সবসময় ঘরেই থাকে, আমি যখন বেরোই তখনই এনাকে আর কি বের করা হয়। তো এই হচ্ছে এক পাতা শ্যাম্পু, এই যে দেখতে পাচ্ছ ক্লিন প্লাস, এটা দিয়ে এখন এনাকে প্লাস করা হবে। অ্যাকচুয়াল সার্ফ দিয়ে ধোয়া যায়, বাট শ্যাম্পুটা দিলে হয়তো একটু বেশি বেটার হবে, ঠিক আছে? তো চলো শ্যাম্পুটা আগে ভালো করে সাইকেলের সঙ্গে, মানে সাইকেলটাকে ভালো করে আগে লাগিয়ে নিই, মাখিয়ে নিই, ঠিক আছে? তারপরে ডলবো ওই খোসাটা দিয়ে, দেখতে পাচ্ছ। চলো, তো চলো আর বেশি দেরি না করে সাইকেলটা ভালো করে মুছে ফেলি, ঠিক আছে? ধুয়ে ফেলি, প্রথমেই জল দিয়ে দেবো বেশি করে, ঠিক আছে? এটা আমার সেকেন্ড সাইকেল বলতে পারো। আমি যখন এইটা পড়তাম তখন বাবা আমাকে একটা সাইকেল কিনে দিয়েছিল, যেটা আমি আগে ব্যবহার করতাম, যে লাল সাইকেলটা আমার ছিল। অনেকেই দেখে, যারা প্রথম থেকে আমার ব্লগগুলো দেখো তারা অবশ্যই জানবে যে আমার আগে একটা লাল রঙের একটা সাইকেল ছিল, ঠিক আছে? তো সেই সাইকেলটা পরে তো আমি ভাইকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? নতুন আর কেনা হয়নি, তারপর আবার এই সাইকেলটা নিয়েছি, মানে এদিকে ওদিকে যাওয়ার জন্য আমার একটা সাইকেল লাগে, কারণ ওদের সময় পড়াটা থাকে, স্কুল থাকে। তো ওই সাইকেলটা আমি সেভাবে মানে ব্যবহার করতে পারছিলাম না, তো তার জন্য এই সাইকেলটা নেওয়া। আর বহুদিন এটাকে স্নান করানো হয়নি, ধোয়া হয়নি, ঠিক আছে? তো ভাবলাম আজকে যেহেতু হাতে একটু টাইম আছে, সেই জন্য একটুখানি বেশি করে সুন্দর করে টাইম নিয়ে মানে পরিষ্কার করে দিই আর কি, ঠিক আছে? আকাশটা দেখতে পাচ্ছ মোটামুটি মেঘ করেছে। আর ওই যে মানে দড়ির উপরে যে জিনিসগুলো তোমরা মেলা দেখছো, ওগুলো বেসিক্যালি আমাদের রান্নাঘরের নুড়ি, ঠিক আছে? তো সেই জন্য ওগুলো ধুয়ে রাখা রয়েছে, আগে থেকে বলে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর এই যে বারবার যে আমার পেছন দিয়ে যাওয়া আসা করছে আমার কাকা, ঠিক আছে? তো চলো, একটু সময় তো লাগবেই, কারণ দেখো খুব একটা বেশি নোংরা নেই, কারণ আমি মানে মেনটেন করেই রাখি জিনিসটাকে, খুব একটা নোংরা করি না। আর আমি যখন বেরোই তখনই ওকে ঘর থেকে বের করি, আদার্স টাইম ও পাকা ঘরেই থাকে আর কি, ঠিক আছে? তার জন্য খুব একটা বেশি নোংরা নেই, এই দেখতে পাচ্ছ মোটামুটি। তো জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর ওই যে ওই পাশে বসে আছে আমার ঠাকুমার বন্দিতা। বেসিক্যালি ঘরের মধ্যে তো প্রচণ্ড গরম, টিনের ঘর, বুঝতেই পারছো, ঠিক আছে? তো তার জন্য প্রচণ্ড গরম, তার জন্য সবাই বাইরেই বসে থাকে, ঠিক আছে? তো চলো, বেশ খানিকটা সময় লাগবে এটাকে পরিষ্কার করে নিই, তারপর তোমার সঙ্গে আবার দেখা করছি, চলো। 1 hour later. তো গাইস, ফাইনালি কিন্তু ক্লিন হয়ে গেছে পুরোটা, ঠিক আছে? আর মাত্র 10% কাজই বাকি আছে, তো সেটুকু হলেই মোটামুটি হয়ে যাবে। লেটস গো গাইস, পুরো ক্লিন হয়ে গেছে। তো ডিফারেন্স বুঝতে পারছো কি না আমি জানি না, বাট ইয়েস, কষ্ট তো করেছি গাইস অনেকটাই। তো চলো পুরোটা শেষ করি, তারপর আবার আসছি, চলো।
কী ভাবলে ফোনটা খারাপ হয়ে গেছে? আরে বাবা না না কিছুই হয়নি, ডিসপ্লে নয় কোনো প্রবলেম নয়, এটা জাস্ট একটা মিমের অংশ। তো যাই হোক মাজাক সে হাটকে গাইস, এখন বাজে প্রায় 5টা 20 মতো, ঠিক আছে? বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। আর সত্যি কথা বলতে মা বাড়িতে নেই, মা বাড়ি না থাকলে আমার বাড়ি থাকতে একদম ইচ্ছা করে না। আর একটু বেরিয়ে চলে আসলাম কারণ আমার ফ্রি টাইম আছে, কাজও নেই সেই জন্য, ঠিক আছে? তো যাই হোক ছুটির টাইমগুলো আমি এভাবেই কাটাই আর কি, নিঃসঙ্গতা হিসেবে আমার একা থাকতে বেশি ভালো লাগে এখন আপাতত। তো চলে এসেছি বাতকুলা স্টেশনে, দেখতে পাচ্ছ এসেই দেখলাম একটা ট্রেন চলে যাচ্ছে গাইস, দেখো। এই ট্রেন যেতে তো দেখতে আমার খুব একটা ভালো লাগে না, কারণ মাথার মধ্যে ঘোরাই, ঠিক আছে? কারণ আমার একটু প্রবলেম হয়, ঠিক আছে? তো যাই হোক চলো একটা জিনিস দেখাই, এই যে মাঠটা দেখতে পাচ্ছ, বাতকুলা স্টেশনের পাশেই যে ছোট্ট একটা মাঠ আছে যেখানে অ্যাথলেটিক্সের খেলাধুলা হয়, ঠিক আছে? অনেক ক্লাবের মাঠ বলে, সবাই কম বেশি চেনো। এই মাঠটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। একটা সময় ছিল যখন আমি মাঠে প্র্যাকটিস করতে আসতাম, যখন আমার এনসিসি ক্লাস চলতো, ঠিক আছে? তখন এনসিসি করতাম, কলেজ করতাম, প্লাস এই অ্যাথলেটিক্সের মাঠে এসে প্র্যাকটিস করতাম, ঠিক আছে? বহুত মানে আর কি, তখন এত কষ্ট হতো, এত জার্নি করতাম, মানে কিছু মনেই হতো না একটা টাইমে গিয়ে, ঠিক আছে? তো যাই হোক এই মাঠটা দেখলে অনেক কিছু মনে পড়ে, অনেক ফ্রেন্ড সার্কেল ছিল এই মাঠটাতে। তো বহু বছর হয়ে গেছে এই মাঠ ছেড়ে দিয়েছি, এখন আর এই মাঠে আসি না। তো এটাই, আর কিছু না। হ্যালো, গুড ইভিনিং গাইস। তো রাইট নাও 6টা 10 মতন বাজে, ঠিক আছে? আর আমি এখন একটা জায়গায় বসে রয়েছি, বাড়ির থেকে বেরিয়ে এসেছি অনেকক্ষণ আগেই, একা একাই বসে আছি, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি কোথায় আছি, এই দেখো। চিনতে পারিতেছো কি তোমরা? একটু ভালো করে দেখাচ্ছি। এবার যদি চিনতে না পারো আমার কিছু করার নেই। তো বেশি বকবক করবো না, কারণ মোবাইলে একটু চার্জ নেই, এতক্ষণ বসে বসে ভিডিও দেখছিলাম। আর একে তো আমি কম চার্জ দিয়েই ফোনটা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, ঠিক আছে? এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। বেশি কিছুই করবো না, তবে আর যা করবো তা হয়তো দেখাতে পারবো না, ঠিক আছে? কারণ কিছু খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে যাবো। আর মাও বাড়িতে নেই, মা একজনকে দেখতে গেছে, একজন অসুস্থ আমাদের রিলেটিভ, তার বাড়িতে গেছে তাকে দেখতে। এর আগে একদিন গেছিলো না হসপিটালে দেখা করতে, তো তাকেই বাড়িতে নিয়ে এসছে, তো তাকেই দেখতে গেছে, ঠিক আছে? আমার মুখটা হয়তো একটু লাইটে কম দেখতে পারবা, বাট এটাই, বাট দৃশ্যটা খুব সুন্দর লাগে দেখতে, দেখো। আকাশে মেঘ করেছে আর সন্ধ্যা এরকম, আর এরকম একটা জায়গায় বসে থাকতে বেশ ভালোই লাগছে, শান্তিই আছে এই জায়গাটায়। এখন বাজে 6টা 13, বুঝেছো? তো আমি তোমাকে একটা কথা বলি, কথাটা হচ্ছে এখন সবার মুখে কম বেশি না, প্রায় প্রত্যেকটা মানুষের মুখেই একটাই কথা, যেহেতু কালকে রাত্রেবেলা একটা অ্যানাউন্স দিয়েছেন মানে গভর্নমেন্ট থেকে, যে যাদের ভোট নেই তারা হচ্ছে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, ঠিক আছে? তো এই জায়গাটাই একটুখানি সবার একটু শখ খাচ্ছে, ঠিক আছে? সবার একটাই ওপেনিং যে এর থেকে তো আমাদের 1500 টাকায় ভালো ছিল, ঠিক আছে? যদিও আমার কপালটা তার থেকেও বেশি খারাপ, কেন বলছি তোমাদেরকে, দাঁড়াও একটুখানি ওয়েট করো। আমি কেন এই কথাটা বলছি যে আমার কপালটা আরও খারাপ? আমার আমি আমি এর আগের বছর লক্ষ্মীর ভাণ্ডারের জন্য জমা দিয়েছিলাম, ঠিক আছে? তখন আমার বয়স হয়েছিল না বলে হয়নি, মানে ক্যান্সেল হয়ে গেল। দ্বিতীয়বার জমা দিলাম, তখন জমা তো নিল, বাট বললো যে হয়ে যাবে। তো মোবাইলে কোনো এসএমএস কিছুই এসেছিলো না, ঠিক আছে? তো যাই হোক বহুদিন পরে একটা এসএমএস আসলো, তো তখন কনফার্ম হলো, আমি অনলাইনে চেক করেছিলাম না, বাট কনফার্ম হলাম যে আমার লক্ষ্মীর ভাণ্ডার হয়তো হয়ে গেছে, ঠিক আছে? তো তারপর অনলাইনে দোকানে গিয়ে চেক করালাম, সেখান থেকে বলা হলো যে এপ্রিলের 2 তারিখ থেকে নাকি আমাদের অ্যাকাউন্টে টাকা আসবে, ঠিক আছে? মানে আমাদের পরে যারা আর কি ফর্ম ফিল আপ করেছিলাম তারা আর কি পাবো, ঠিক আছে? তো এটা বলা হয়েছিল যে এপ্রিলের 2 তারিখ থেকে নাকি পরে যারা, মানে পরের স্লটে যারা ফিল আপ করেছে ফর্ম তারা পাবে, ঠিক আছে? আমি জানি না আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ কি না, বাট আমি বলছি কথাগুলো, আমার মুখটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো এটা হয়েছিল, তো এটা বলা হয়েছিল, দেন কী হলো, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল। তারপরে তো গাইজ গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, সো তারপর তোমরা জানো বাকিটা ইতিহাস, ঠিক আছে? আর কিছু পাওয়া হয়নি, কিছু না। বাট আমি এখনও মানে কী বলবো আর কি, কপালটা এতই খারাপ। ব্যাপারটা টাকার নয়, ঠিক আছে? ভোটার কার্ড না থাকলে আই থিঙ্ক কিছুই থাকবে না, না আধার কার্ড থাকবে, না কিছু থাকবে না, রেশন কার্ড, এখন শুনছি রেশন কার্ডও থাকবে না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আমি যেহেতু সিঁড়িতে বসে রয়েছি, লোকজন যাচ্ছে, তো একটু প্রবলেম হচ্ছে। তো যেটা বলছিলাম আর কি, দেখতে পারো তো আমার কপালটা ঠিক কতটা ভালো, ঠিক আছে? তো গেল লক্ষ্মীর ভাণ্ডার গেল। এবার শুনছি যে যাদের লক্ষ্মীর ভাণ্ডার আছে সেই অ্যাকাউন্টেই টাকা আসবে, বাট যাদের ভোটার কার্ড নেই তাদের হবে না। বুঝতেই পারছো, আমার তো ভোটার কার্ড কম, ঠিক আছে? সো আমি জানি এরকম অনেক মেয়েদের, মানে মেয়ে বউদেরই ভোটার কার্ড মানে নেই, সো তাদের পেন আমি বুঝতে পারছি। তো কিছু করার নেই গাইজ, জানিও তোমরা তোমাদের সুখ দুঃখটা একটু আমার সাথে, আর কিছুই না, আর কিছুই বলার নেই। তো জানি না কী হচ্ছে না হচ্ছে, একদিক থেকে হয়তো ওটা ঠিক, বাট তাও মন মানছে না যাদের ভোটার কার্ড নেই আর কি।